আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আপনারা অনেকদিন যাবতে আমার কাছে জানতে চাচ্ছেন বাংলাদেশ রেলওয়ে লিখিত পরীক্ষার প্রশ্নপত্রের সাধারণ নমুনা কেমন হয়ে থাকে বা এখানে কি ধরনের প্রশ্ন আসতে পারে সে বিষয়ে একটি ভিডিও আপলোড করতে। আর আপনাদের অনুরোধের ভিত্তিতে আমরা আমাদের আজকের এই ভিডিওটি তৈরি করছি। আসুন দেখে নেই বাংলাদেশ রেলওয়ে লিখিত পরীক্ষার নমুনা প্রশ্নপত্র কেমন হয়ে থাকে। প্রথমে এখানে দেখতে পাচ্ছি বাংলা, যেখানে থেকে 20 নম্বরের প্রশ্ন আসবে। এখানে দেখুন একটি প্রশ্ন রয়েছে, শুদ্ধ বানান নির্ণয় করো। এখানে 4টি বানান দেওয়া থাকবে, এর ভিতরে শুদ্ধটিকে আপনাকে নির্ণয় করতে হবে। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমি বিগত কয়েক বছরের বাংলাদেশ রেলওয়ের পরীক্ষার প্রশ্নপত্রগুলো থেকে আমাদের আজকের এই ভিডিওটি তৈরি করেছি, তাই বলতেই পারি প্রশ্নের ধরন এমনই থাকে, শুধু প্রশ্নগুলো পাল্টিয়ে যায়। এরপর দেখুন প্রবাদ বাক্যের অর্থ লিখুন। ঢাকের কাঠি বাজে, ঢাক বাজে না, এটিকে প্রবাদ বাক্যে আপনাকে লিখতে হবে। একটি অনুচ্ছেদ লিখুন বাংলাদেশ রেলওয়ের গুরুত্ব, যেখানে আপনাকে 150 শব্দ অথবা 100 শব্দের এই অনুচ্ছেদটি লিখতে বলতে পারে। এরপর রয়েছে ইংরেজি, যেখান থেকে 20 নম্বরের প্রশ্ন আসবে। প্রথম প্রশ্নটি দেখুন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ওয়ার্ড। এখানে একটি শূন্যস্থান রয়েছে এবং পাশে বেশ কিছু ওয়ার্ড রয়েছে, এর ভিতরে থেকে সঠিক উত্তরটি আপনাকে এখানে লিখতে হবে। এরপর রয়েছে রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন ইম্পর্টেন্স অফ পাংচুয়ালিটি। এরপর বাংলাদেশ রেলওয়ে লিখিত পরীক্ষায় সিনোনিম অ্যান্টোনিম থেকে ইংরেজি বিভাগ হইতে প্রশ্ন আসতে পারে, অথবা এখানে আসতে পারে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ থেকেও। এরপরে দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা, গণিত থেকে 20 নম্বরের প্রশ্ন আসতে পারে। আর গণিত থেকে এই ধরনের প্রশ্নগুলোই করে প্রতি বছর। একটি ট্রেন 60 কিলোমিটার ঘন্টা বেগে চললে 3 ঘন্টায় কত কিলোমিটার অতিক্রম করবে? এরপর দেখুন দ্বিতীয় প্রশ্নটি, 360 টাকার 25% সুদ কত টাকা হয়? এরপর এখানে দেখুন 480, 360 ও 48-এর গসাগু কত হবে? আমার প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদের বারবারই বলে দিচ্ছি প্রশ্নের ধরনগুলো মোটামুটি এমনই হয়ে থাকে, শুধুমাত্র সংখ্যাগুলো পরিবর্তন হতে পারে। তাই আমি আপনাদের বলবো এই বিষয়গুলোর উপর একটু ভালোভাবে মনোযোগী হওয়ার জন্য। এরপর দেখুন সাধারণ জ্ঞান, যেখানে 20 নম্বর থাকবে এবং এখানে প্রশ্ন আসতে পারে বাংলাদেশ রেলওয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত। এরপর রয়েছে বর্তমান রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রীকে। এরপরে প্রশ্ন আসতে পারে স্বাধীনতার ঘোষণাপত্র কোথায় পাঠ করা হয়েছিল। এবং সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি। এরপরে সর্বশেষে যে প্রশ্নটি মোটামুটি আসে সেটি হলো মানসিক দক্ষতা বা আইকিউ। এখান থেকেও 20 নম্বরের প্রশ্ন হতে পারে। যেমন দেখুন A = 1 হলে, B = 2 হলে, C = 3 হলে তবে RAIL শব্দের যোগফল কত হবে? এরপরে প্রশ্ন আসতে পারে 2, 4, 8, 16 এর পরবর্তী সংখ্যা কত? এবং সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি একটি প্রশ্ন, সেটি হচ্ছে 6 জন কর্মী 12 দিন একটি কাজ শেষ করতে পারে, তবে 4 জন কর্মী একই কাজ করতে কতদিন লাগবে? আমার প্রিয় ভাই ও বোনেরা, দেখুন সাধারণ প্রশ্নের ধরন এমসিকিউ, বহু নির্বাচনী এবং সংক্ষিপ্ত লিখিত উভয়ই থাকতে পারে। এবং মোট নম্বর থাকে 100 এবং এখানে সময় থাকে 1 থেকে 1.5 ঘন্টা অথবা এর কিছুটা বেশিও হতে পারে বিভিন্ন পদের ভিত্তিতে। যেই পদের পরীক্ষা তার উপর নির্ভর করে প্রশ্নের ভিত্তি বা বিষয় ভিত্তিক জ্ঞান হয়ে থাকে, যেমন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার, হিসাব বিজ্ঞান ইত্যাদি যোগ্য হতে পারে। আবেদনের সময় যদি আপনার যোগ্যতা ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার কিংবা হিসাব বিজ্ঞান হয়ে থাকে, তাহলে আপনার প্রশ্নপত্রের ধরন কিছুটা পরিবর্তন হতে পারে। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমাদের আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। চাইলে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন, যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে। সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিতে ভুলবেন না, যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবেই মিস না হয়ে যায়। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।